চুল লম্বাতেও যেমন বাড়বে তেমন ঘনও হবে, কারণ চুলের গোড়াটা আজকে আমরা শক্ত কিভাবে করতে হয় সেটা জানবো। একরাশ কালো মোটা ঘন লম্বা চুলের স্বপ্ন অনেকেরই, কিন্তু অতি সহজ উপায়ে বাড়িতে বসেই কিভাবে সেটা আপনি পাবেন সেটা নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিও, যেটা ব্যবহার করলে চুলের স্বাস্থ্য নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না। চুলের গোড়াটা শক্ত হলে চুল পড়াটাও যেমন বন্ধ হবে, আবার চুল গজাবেও, সাথে সাথে যদি ড্যান্ড্রফের প্রবলেম থাকে সেটাও চলে যাবে। আর এটার জন্য কিন্তু আলাদা করে বিশাল কিছু করার কোনোই দরকার নেই। বাড়িতে সিম্পল কয়েকটা স্টেপ যদি আমরা ফলো করতে পারি, মাত্র 1 মাসের মধ্যে কিন্তু আপনি ফলাফল পেয়ে যাবেন হাতে নাতে, যেটাতে ভীষণ খুশি হয়ে যাবেন আপনি। এই হোম রেমেডিটা বানানোর জন্য কিন্তু প্রথমেই আমরা নিয়ে নিব ক্যাস্টর অয়েল, মাত্র 1 চামচ। আমরা সবাই জানি যে চুল পড়া বন্ধ করে চুল গজাতে ক্যাস্টর অয়েল ঠিক কতটা হেল্প করে। এখানে আমি নর্মাল গুড ভাইবসেরটা ইউজ করছি, যেটার রিভিউ অলরেডি আমার চ্যানেলে করা আছে। এটা যদি কিনে ব্যবহার করতে চান, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও কিনতে পারেন। আদারওয়াইজ যে ব্র্যান্ডের পছন্দ সেই ব্র্যান্ডেরই কিন্তু ক্যাস্টর অয়েল নিয়ে নিতে হবে। মোটামুটি ক্যাস্টর অয়েল নেওয়া নিয়ে কথা। এরপর কিন্তু আমরা ব্যবহার করে নেব 2 চামচ মতো নারকেল তেল। যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন, আগেই বলেছি। আর গুড ভাইবসে কিনতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও কিনতে পারেন। ক্যাস্টর অয়েল 1 চামচ, নারকেল তেল 2 চামচ। নারকেল তেল ব্যবহার করলে কিন্তু চুলের গোড়াটাও যেমন শক্ত হবে, ঠিক তেমনই কিন্তু চুলে একটা ঔজ্জ্বল্য ভাব আসবে, যার ফলে সিল্কি হবে চুলটা এবং সফটও লাগবে, গ্লজিও দেখতে লাগবে। তাই 2 চামচ নারকেল তেল অবশ্যই এখানে আমরা নিয়ে নেব। নেক্সট এখানে আমরা ব্যবহার করে নেব এরপর মাত্র 2 চামচ সর্ষের তেল। বাড়িতে সবারই সর্ষের তেল থাকেই, তাই জাস্ট 2 চামচ নিয়ে নিন। আর হ্যাঁ, মনে হতে পারে সর্ষের তেল মাথায় মাখবো, বাট বিশ্বাস করুন সর্ষের তেলের গুণাগুণ অপরিসীম। একটু খেয়াল করে দেখবেন, আমাদের বাড়িতে অনেকেই কিন্তু ঠাম্মা দাদুরা অনেক সময় সর্ষের তেল ব্যবহার করে থাকে মাথায়। দীর্ঘদিন ধরে তারা ব্যবহার করছে, অথচ তাদের চুল দেখুন একদম জাস্ট ফাটাফাটি। ভাই কিভাবে? আমারও তো এটা মনে হয়, কিন্তু সর্ষের তেল আমি মাথায় মেখে বেশিক্ষণ রাখতে পারি না। প্রচণ্ড পরিমাণে যেমন চিপচিপে লাগে, গরমও লাগে, তবে টেনশনের কোনো কারণ নেই। আজকের এই রেমেডিটা ব্যবহার করে দেখুন কিভাবে বানাচ্ছি, কিভাবে ইউজ করতে হবে। সব কিছু ভীষণ ইজি। আর পেঁয়াজের রস যে চুলের জন্য ঠিক কতটা ভালো সেটা আমার মনে হয় না এখন আর আলাদা করে কাউকে বলার কিছু আছে বলে, কারণ এর মধ্যে আমরা সবাই জানি প্রচুর ভালো ভালো উপাদান আছে, যার ফলে চুল গজায় খুব তাড়াতাড়ি। আর আমাদের কিন্তু মাথার সামনেটা দেখবেন খুব বেশি করে যেন মনে হয় ফাঁকা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিছু না, এর সাথে জাস্ট 2 চামচ মতো পেঁয়াজের রস অ্যাড করে দিন। এটা যে কতটা পাওয়ারফুল একটা রেমেডি হচ্ছে আপনি ভাবতেও পারবেন না ব্যবহার না করলে। তাই ফটাফট বানিয়ে কিন্তু ব্যবহার করতে হবে। যতটা পরিমাণে পেঁয়াজের রস নিয়েছি ঠিক ততটা পরিমাণে কিন্তু এখানে আমরা নিয়ে নেব একেবারে ফ্রেশ অ্যালোভেরা জেল। আমরা সবাই জানি অ্যালোভেরা জেল কিন্তু মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে, এছাড়াও স্ক্যাল্পকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ রাখে, যার ফলে ড্যান্ড্রফও হয় না, এবং চুলকে খুব সফট করে দেয়, সিল্কি করে দেয়, যার ফলে চুলটা যে গজাবে, মানে আমরা ক্যাস্টর অয়েল ব্যবহার করছি, পেঁয়াজের রস ব্যবহার করছি, নারকেল তেল ব্যবহার করছি, তার ফলে তো চুলটা গজাবে, কিন্তু গজানোর পর সেই চুলটাকে তো হেলদি রাখতে হবে, তাই না? আর স্ক্যাল্পটাকেও আমাদের হেলদি রাখতে হবে। সেই জন্য অ্যালোভেরা জেল, কিন্তু ফ্রেশ অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করতে হবে, তাহলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। খুব সিম্পল অ্যান্ড খুব ইজি ওয়েতে কিন্তু এটা বানানো যায়, তবে প্লিজ আপনারা কিন্তু এটা ব্যবহার করুন। ব্যবহার না করলে তো বুঝতে পারবেন না। সুন্দর কালো মোটা ঘন চুল পেতে গেলে ভাই এটুকু তো অন্তত করতে হবে। এবার খুব ভালো করে আমরা এই প্রত্যেকটা উপাদানকে মিক্স করে নেব। এখানে মিক্সিংটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ অ্যালোভেরা জেলের সাথে এই তেলগুলো মিক্স হতে তো একটু প্রবলেম হয়, সেই জন্য একটু বেশিক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। বানানো তো হয়ে গেল, তাহলে এবার ব্যবহার করব কি করে? কিচ্ছু না, একদম সিম্পল বললাম না, জাস্ট স্ক্যাল্পের মধ্যে এটা খুব সুন্দরভাবে আমরা অ্যাপ্লাই করে নেব। পুরো হেয়ার লেন্থে এটা অ্যাপ্লাই করার কোনো দরকার নেই।
লেন্থে নর্মাল যে কোনো হেয়ার অয়েল যেটাতে আপনি কমফোর্টেবল, যেটা আপনি রেগুলার ইউজ করে থাকেন সেটাই ব্যবহার করতে পারেন। এই রেমেডিটা কিন্তু ইউজ করতে হবে 3 দিন ছাড়া ছাড়া। এই রেমেডিটা আমরা ইউজ করব এবং বেশিক্ষণ রাখারও কোনো প্রয়োজন নেই। সুন্দরভাবে পুরো স্ক্যাল্পে আমরা অ্যাপ্লাই করে জাস্ট 1 ঘন্টার জন্য রেখে দেব, আর বেশি রাখার কোনো প্রয়োজন নেই। 1 ঘন্টা পর ভালোভাবে শ্যাম্পু করে নেব। তবে খেয়াল রাখতে হবে, এত ভালো একটা প্রিপারেশন আমরা করে ইউজ করছি, শ্যাম্পুটা যদি উল্টোপাল্টা হয়ে যায় কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে তাহলে। তাই একদম আমার প্রিয় বেশ কয়েকটা শ্যাম্পুর কিন্তু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজনে সেখান থেকেও কিনে ব্যবহার করতে পারেন। আর ঠিক এইভাবে যদি আপনি 1 মাস ব্যবহার করতে পারেন এই পুরো রেমেডিটা, আমি কথা দিচ্ছি আপনার চুল এখন যেমন আছে তার থেকে 5 গুণ ভালো হয়ে যাবে। চুলের গোড়াটাও সত্যি খুব মজবুত হবে, যার ফলে চুল তো পড়বে না, আর চুল গজাবেও, যার ফলে চুল ঘনও দেখাবে এবং চুল লম্বাতেও বাড়বে, যার ফলে বেশ কিন্তু লং হেয়ারটা সুন্দর দেখতেও লাগবে, কারণ সেটা তো সফট আর সিল্কিও থাকবে। এখানে আমরা অ্যালোভেরা জেলও ইউজ করেছি, তাই না? তাই চুল নিয়ে চিন্তা ভাবনা করে আরও বেশি হেয়ার ফল না বাড়িয়ে এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করা শুরু করুন, এবং 1 মাস পর অবশ্যই কিন্তু আপনার ফিডব্যাকটা শেয়ার করে নিতে একদম ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওয়। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.